আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন তাদেরকে, তারা যদি আল্লাহর ভালোবাসা চায় তারা যেন আপনার আনুগত্য করে, নবীর যেন আনুগত্য করে। আর যদি তারা আল্লাহর ভালোবাসা চায় তারা যেন নবীর আনুগত্য করে। নবীকে ভালোবাসার মাধ্যমে, নবীর আনুগত্যর মাধ্যমে আল্লাহর ভালোবাসা বা সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাআলা তারপরে বলছেন, যদি তোমরা এই দুটি কাজে স্বীকৃতি প্রদান করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেব। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভালোবাসা দুই প্রকারের, ভালো করে বুঝে নিতে হবে। একটা হচ্ছে মৌখিক ভালোবাসা আর একটা হচ্ছে মান্যতার ভালোবাসা। নবীজিকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না, নবীজিকে মান্যতার ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে। এক শ্রেণীর মানুষ, তাদের এটা দাবি যে নবীকে তারা এত ভালোবাসে যে নামাজে তাকবীর হচ্ছে বা কখনো নবীজির নাম হচ্ছে কোথাও বাজারঘাটে কোনো এক জায়গাতে, তখন লোকটাকে দেখছে হাতে চুমু দিয়ে এরকম চুমু করছে, অথচ তার মুখে দাড়ি নাই, অথচ তার গাঁটের নিচে কাপড়, অথচ সে দুপুরবেলাতে যে খাদ্যটা খেয়েছে এটা হারাম। এই লোকটা 1000 বার নবীজির নাম শুনে চুমু দিলেও এতে কোনো কাজ নেই। এটা মৌখিক ভালোবাসা। আর মান্যতার ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে পড়তে বলেছেন, যেভাবে কথা বলতে বলেছেন, যেভাবে খাদ্য খাবার খেয়েছেন, পানি পান করেছেন, এক কথাতে আপনার ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত সারা দিনের কর্মসূচিটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি হয় তাহলে আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই প্রতিটা মানুষের জন্য উসওয়াতু হাসানা অর্থাৎ উত্তম আদর্শ রয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার বহির প্রকাশ, প্রেম এর বহির প্রকাশ আনুগত্য করা, মেনে চলা। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি, দৃষ্টান্তটা দেখুন কেমন লাগে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব, খুব বেশি ভালোবাসতেন নবীজিকে, খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে বেঈমান কাফেরেরা, মারতে এসেছে। তখনও আল্লাহ রসুলকে সাপোর্ট করেছেন, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলেছে, আমার ভাতিজাকে মারতে পাবে না, কারণ আমার ভাতিজা তোমাদের কোনো ক্ষতি করে না। আমার ভাতিজা ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষকে দেয়, মেনে নিবে না নিবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে মারতে পাবে না। সারা জীবন গার্ড দিয়ে আগলে রেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চাচা অসুস্থ, মারা যাচ্ছেন, সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে বসে বলছে, চাচা একবার শুধু কলেমাটা বলো, তাহলে কিয়ামতের দিনে আমি তোমার পক্ষে হয়ে কিছু বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে, এইদিকে আবু জেহেল আবু লাহাব একদল এসে তার আবু জেহেলকে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করলে, আর আজকে মারা যাবার সময়তে তুমি মুহাম্মাদের দাওয়াত কবুল করে মারা যাবে, এটা কেমন কথা?
এক পর্যায়ে চাচার টাইম শেষ। বিশ্ব নবী বললেন, কিয়ামতের দিনে আমার চাচার পায়ে দুটি জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের তৈরি করা জুতা। সেই জুতার কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে। বন্ধুরে আমার, তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে নবীর চাচা নবীকে ভালোবাসতেন, মৌখিক ভালোবেসেছেন, এই কারণে পরিত্রাণ পাবেন না, লোকটি জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল নবীর আনিত দিন যদি কেউ গ্রহণ করে আর নবীর আদর্শ এবং চরিত্রকে যদি কেউ গ্রহণ করে তাহলে তারই পরিত্রাণ আছে। মৌখিক ভালোবাসলে পরিত্রাণ পাবে না। কেউ যদি শুধু বলে আমি মুখে নবীকে ভালোবাসি তাহলে সে পরিত্রাণ পাবে না। চলুন, নবীজিকে কতটা ভালোবাসা লাগবে, আমরা কতটা ভালোবাসি, সাহাবায়ে কেরামগণ কতটা ভালোবেসেছেন, একটু আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে আপনারা জানেন যে মক্কাতে একটা বংশ, একটা গোত্র ছিল, তাদের নাম কুরাইশ। কুরাইশ বংশে, যে বংশতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কুরাইশ বংশের একটা যুবকের কথা আপনাদেরকে বলছি, নবীর প্রতি কতটা ভালোবাসা দেখুন। যুবকটির নাম মুসআব বিন উমাইর, খুব বিখ্যাত যুবক, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এত ধনী লোকের বেটা যে ও যে পায়ের জুতোটা পরতো ওটা ইয়ামান দেশ থেকে আনা হতো কিনে। মুসআব বিন উমাইর এত ধনী ছেলে ছিল যে মুসআব যে আতরটা ব্যবহার করত, সেই আতর পরে যদি মুসআব রাস্তা দিয়ে চলতো তাহলে নারী পুরুষ সবাই বুঝতে পেরে যেত এটা মুসআব গেছে এই রাস্তা দিয়ে। মুসআব এত ধনী লোকের বেটা যে একটা জামা একবার পরলে আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার পরতো না। চুলগুলো ছিল কোঁকড়ানো কোঁকড়ানো, খুব সুন্দর চুল, দেখতে খুব সুন্দর। নাম তার মুসআব বিন উমাইর। এই যুবকটা একদিন মনে মনে ভাবছে, শুনছেন যে মক্কাতে নাকি একটা যুবক লোকের আবির্ভাব ঘটেছে, তার নাম মুহাম্মদ। লোকটা নাকি একটা নতুন ধর্ম প্রচার করছে, তার নাম ইসলাম। আর এর ধর্মে যারা ঢুকে যাচ্ছে তারা আর কেউ আসছে না ফিরে। মুসআবের মনে একটা কৌতূহলী জেগেছে যে তাহলে আমিও একবার যাব মুহাম্মাদের কাছে, কি ধর্ম প্রচার করছে এটা আমার জানার ব্যাপার, আমি নবীর প্রতি কত ভালোবাসা সেটা আপনাকে বলছি। মুসআব খোঁজ লাগাচ্ছেন নবী কোথায় থাকেন। তখন মুসআবকে বলা হচ্ছে আরকাম বলে একজন লোক, পাহাড়ের এক সাইডে তার বাড়ি, এই আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এসে গোপনে গোপনে আরকামের ঘরের ভিতরে ইসলামের দাওয়াত বা প্রচার প্রসার করেন। হঠাৎ করে মুসআব বিন উমাইর আরকামের বাড়িতে গিয়ে হাজির। দরজাতে নক করছেন, কে? ভিতর থেকে বলছে কে? তখন দরজা থেকে বলছে আমার নাম মুসআব। তখন আরকাম তাড়াতাড়ি করে উঠে থরথর করছেন। মুসআব মানে মক্কার সব থেকে ধনী লোকের বেটা, কি ব্যাপার? মুসআব বলছেন, আমি যখন আরকামের বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছি তখন ভিতর থেকে যেন একটা কোরআন মাজিদের আয়াতের তেলাওয়াত শুনলাম, এত সুললিত কণ্ঠে তেলাওয়াত যে আমি মনোমুগ্ধ হয়ে গেল আমার, যে আমি কি শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। মুসআব এলেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। মুসআব এসে বসলেন আল্লাহ রসুলের ডান দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের কাঁধে হাত রাখলেন, কাঁধে হাত রেখে দোয়া করলেন বরকতের, তার হেদায়েতের দোয়া করলেন। এই দোয়া করার পরে মুসআব বলছেন ঠিক আছে আমি চলে যাচ্ছি। মুসআব বাহির হয়ে জনগণের সামনে নিজে প্রকাশ করছেন যে সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু শুনেছি, আল্লাহর নবী বা মুহাম্মদ বলে যে লোকটা, এর মুখে কোরআন তেলাওয়াত শুনেছি, এর থেকে ভালো তেলাওয়াত জীবনে শুনেনি।
দুই, আমি ধনী লোকের বেটা, সারা জীবন আমাকে অনেকজন আমার গায়ে হাত দিয়েছে, মাথায় পিঠে পেটে হাত দিয়েছে, কিন্তু মোহাম্মদ বলে যে লোকটা আমার গায়ে টাচ করেছে, আমার কাঁধে হাত রেখেছে, এত শান্তি আমার জীবনে আর কোনোদিন পাইনি। ভিতরে তার ইমানের আলো আস্তে আস্তে করে জ্বলে উঠছে, নবীর প্রতি ভালোবাসা জন্ম হয়েছে। মুসআব দ্বিতীয় দিন গিয়ে আবার আরকামের বাড়িতে আল্লাহর নবীকে গিয়ে বলছেন যে আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে ইসলামের ভিতরে গ্রহণ করান। বিশ্ব নবী বললেন, মুসআব তুমি ভেবে চিনতে বলছো? বলছে, আল্লাহ রসুল অবশ্যই ভেবে চিনতে বলছি। তখন আল্লাহ রসুল কলেমা বললেন, মুসআব কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী কিন্তু মুসআবকে একটা পরামর্শ দিলেন যে মুসআব, তুমি ইসলাম কবুল করছো বটে, ঠিক আছে, এটা কাউকে জানিও না, গোপনে গোপনে রাখিও। মুসআব তো যুবক ছেলে, ও মসজিদে যায় সালাত আদায় করতে, মসজিদ থেকে বার হয়, দুই একজন সাহাবী দেখতে পেয়ে যায়, একে ওকে বলতে বলতে সারা এলাকা হয়ে গেছে যে ধনী লোকের বেটা মুসআব ঈমান নিয়ে চলে এসেছে। মুসআবের মা ছিল খুব বদমায়েশ মেয়ে, খুব ভয়ঙ্কর, মক্কার সব থেকে ডেঞ্জার মহিলা মুসআবের মা। মুসআবের মা মুসআবকে বলছে, মুসআব তুমি জানো, তুমি কি মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছো? বলছে, হ্যাঁ মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছি আমি। তা বলছো, তুমি জানো এর পরিণতি কি হতে পারে? এই বিল্ডিং বালাখানা, এই রাজপ্রাসাদ, সম্পত্তি, টাকা পয়সা, সমস্ত কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তুমি জানো? মুসআব বলছেন, সব কিছু জানি, সমস্ত কিছু বঞ্চিত করতেও আমি রাজি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই আমার মন থেকে বঞ্চিত করতে পারবো না। মুসআবের মা তাকে বাড়িতে আটকে রেখেছে, বার হতে দিচ্ছে না। মুসআব জোর করে বার হয়েছে, ছাড়া পেয়েছে, নবীজির সঙ্গে দেখা করতে গেলেন। এখানে আর থাকতে পারবেন না, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মক্কায় আর থাকতে পারবো না, আমাকে হিজরত করে চলে যেতে হবে। মুসআব হিজরত করে চলে গেলেন। মুসআব বিদেশে চলে গেছেন, কিন্তু ওখানে গিয়ে ভাবছেন যে আমি যে লোকটার কারণে আজকে বিদেশে এসেছি, সেই লোকটা রয়েছে মক্কাতে, আমি কি করে বিদেশে থাকবো? মুসআব আবার চলে এলেন বাড়িতে, এসে দেখছেন আল্লাহ রসুল মক্কাতে নেই, আল্লাহ রসুল মদিনাতে চলে গেছেন। মক্কাতে নেই, মদিনাতে। মুসআবও চলে গেলেন মদিনাতে। অনেক বড় ঘটনা। মদিনাতে যাওয়ার পরে 3 হিজরিতে আল্লাহ নবী একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তার নাম কি? উহুদ। উহুদের যুদ্ধের পরামর্শ হচ্ছে, সমস্ত সাহাবীরা বসে আছেন, দয়ার নবী তিনিও বসে আছেন। হঠাৎ করে যেন মক্কা থেকে উস্কো খুস্কো, মাথায় চুলওয়ালা, পরনে নোংরা কাপড়, গায়ে থেকে গন্ধ বার হচ্ছে, এরকম একটা যুবক যেন আস্তে আস্তে করে পায়ে হেঁটে আল্লাহর নবীর মজলিসে এসে বসে আছে। বিশ্ব নবী বলছেন, কে তুমি বলো? তখন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মুসআব। আল্লাহর নবী বলছেন, মুসআব রে, তুমি কি সেই মুসআব যে মুসআব একটা জামা একদিনের ছাড়া 2 দিন পরতো না? তুমি কি সেই মুসআব এমন আতর লাগাতে রাস্তা দিয়ে চলে গেলে নারী পুরুষ সবাই বুঝতে পেরে যেত? তুমি কি সেই মুসআব তুমি পায়ে যে জুতোটা লাগাতে, এটা ইয়ামান দেশ থেকে আনা হতো? তুমি কি সেই মুসআব যে তোমার নাম শুনলে বাঘে আর গরুতে এক ঘাটে পানি পান করে? তুমি কি সেই মুসআব? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মুসআব। আল্লাহ রসুল বলছেন, অবস্থা এরকম কেন? মুসআব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনাকে ভালোবাসার কারণে আর আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি বাড়ির সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হয়েছি। জামা নেই, কাপড় নাই, জুতো নাই, পরনে কাপড় নাই, পেটে খিদা আছে, খাবার নাই, মাথাতে তেল দেওয়ার মতো কেউ নাই, গায়ে আতর দেওয়ার আতর নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে ভালোবেসে আমি চলে এসেছি আজকে মক্কা ত্যাগ করে। আপনি যেটা ভালো হয় আমার জন্য সেটা করে দেন। আল্লাহ রসুল বলছেন, আশ্চর্য ব্যাপার মুসআব, তুমি আমাকে এত ভালোবাসো? বলছে, হ্যাঁ বাসি। আল্লাহ রসুল এবার ভাবছেন, ইসলামের পতাকাটা কার কাছে তুলে দেওয়া যায়?
কলেমার পতাকা কার কাছে দেওয়া যায়? যুদ্ধতে যেতে হবে, তা আল্লাহ রসুল সর্বপ্রথম বলছেন মুসআবকে দাও, সেনাপতি বানিয়ে দাও মুসআবকে। লম্বা ঘটনা উহুদের যুদ্ধের, মুসআবের হাতে দাও। তা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা নিয়েছেন, যুদ্ধের ময়দানে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছেন। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র কথা আনুগত্য করার কারণে বেঈমান মুশরিকেরা বিপরীত দিকে উহুদের রামা নামক পাহাড়ের আপনার গুহার ভিতর থেকে তারা আবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দ্বিতীয়বার মুসলিমদের উপরে আবার আঘাত শুরু করেছে। এক পর্যায়ে আল্লাহর নবীকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন ঘিরে ধরা হয়েছে উহুদের মাঠে, মেরে ফেলা হবে আল্লাহ রসুলকে, এইরকম একটা পর্যায়ে তখন মুসআব বলছেন যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূলের উপরে হামলা চলছে। মুসআব বলছেন আমি এত দ্রুত গতিতে আমার যানবাহনটা ছুটিয়ে সমস্ত মানুষকে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেছেন। কে? মুসআব। কাফেরদের মার চলছে, তখন মুসআব একা পড়ে গেল। মুসআবের হাতে তলোয়ার দেওয়া মারা হলো, হাত কেটে পড়ে গেল। আবার বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছেন, আবার তলোয়ার মারা হলো, আবার হাতটা কেটে পড়ে গেল। মুসআব দাঁড়িয়ে আছেন, ইসলামের পতাকাটা মুখে করে ধরে এক পর্যায়ে একজন এসে তলোয়ার মেরে দিল তার পেটে। মুসআব শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন নিরীহ সাহাবী এই উহুদের মাঠে শহীদ হয়েছিলেন, ৭০ জন। তার মধ্যে একজন হচ্ছে হানজালা, একজন হচ্ছেন আল্লাহ রসুলের চাচা হামজা, আর একজন হচ্ছেন মুসআব বিন উমায়ের। এইরকম ৭০ জন। আমি নিজে সেই ৭০ জনের কবর দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। ৭০ জন সাহাবীর কবর আমি নিজে চোখে দেখে এসেছি। একটা ইটের প্রাচীর দিয়ে ঘেরা আছে, উহুদ পাহাড়ের পাশে একটা মসজিদ, মসজিদের সাইডে ৭০ জন সাহাবী শুয়ে আছেন। এখানে শুয়ে আছেন মুসআব বিন উমায়ের। নবীর প্রতি ভালোবাসা দেখুন। সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করা হলো। শহীদদের নিয়ম হচ্ছে এই, তারা যে কাপড় পরে থাকবে ওই কাপড় অবস্থাতেই তাদেরকে দাফন করা হবে। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল, মুসআব তো ধনী লোকের বেটা, মুসআবের কাফন কি হবে? আল্লাহ রসুল বলছেন যেটা পড়ে আছে ওটাই হবে। তা মুসআব এমন একটা ছোট কাপড় পরেছিল, হাদিসের রওয়ায়াতে পাওয়া যাচ্ছে যে তার মাথার দিকে ঢাকলে পায়ের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, পায়ের দিকে ঢাকলে মাথার দিক ফাঁকা হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলছেন মুসআবকে এক কাজ করো, মাথার দিকটা কাপড় দিকে ঢেকে দাও, আর পায়ের দিকটা ইজকির অর্থাৎ ঘাস দিয়ে পায়ের দিকটা ঢেকে দাও। মুসআবের একদিকে কাপড় আরেক দিকে ঘাস দিয়ে ঢাকা। আল্লাহ রসুল মুসআবের লাশের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, মুসআব তুমি সেই মুসআব যে একবার কাপড় পরলে দ্বিতীয়বার সে কাপড় পরতো না। তুমি মুসআব শুধু আমাকে ভালোবেসে তুমি তোমার ঘর বাড়ি সয় সম্পত্তি সব কিছুকে নষ্ট করে দিয়ে তুমি আমার ভালোবাসাতে শেষ পর্যন্ত উহুদের মাঠে তোমার এই অবস্থা, একদিকে কাপড় আর একদিকে কাপড় নেই। তবে মুসআব তোমাকে এতটুকু কথা বলতে পারি, তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে আমার দেখা হবে, তোমার সঙ্গে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে। দেখুন সাহাবায়ে কিরামদের কত ভালোবাসা। আমাদের ভালোবাসা তো বলতে গেলে এখন অনেকক্ষণ টাইম লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয়ই আমাকে পাঠানো হয়েছে তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। তাহলে আমরা কি হলাম? ছাত্র। নবীজি যদি আমাদের শিক্ষক হয়, আমরা কি ছাত্র। তা একটা ছাত্র যদি বারবার শিক্ষকের কাছে অবাধ্য হয়, শিক্ষকের কথায় বা যে পড়াটা করে আনতে বলে সে পড়াটা যদি না করে, শিক্ষক ডান দিকে চলতে বললে সে বাম দিকে চলে, তা সে কখনো শিক্ষকের নিকটে গুড স্টুডেন্ট বলে বিবেচিত হয়? হয় না। ভালো ছাত্র বলে শিক্ষক তাকে জানে না, তাই না? জি, ঠিক তেমন আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত টোটাল টাইমটাই শুধু আমাদের হাদিসে নাই, কোরআনে নাই, সলফে সালেহিনদের থেকে তার কোনো প্রমাণ নাই, এমন কাজবাজ এমন আমল নিয়ে আমরা ব্যতিব্যস্ত। অথচ আমরা সবাই নবীকে ভালোবাসি।
5 ওয়াক্ত সালাত আদায় করি না, দাড়ি রাখি না, গাঁটের নিচে কাপড় ছাড়ি না, দাঁড়িয়ে পানি পান করি, মাথায় চুল রেখেছে অন্য সম্প্রদায়ের অনুসরণ করে, হাতে বড় বড় নখ রেখেছে অন্য সম্প্রদায়ের অনুসরণ করে, তাই না? গেঞ্জি পরেছে, সে মেসি যে গেঞ্জি পরে ওই গেঞ্জি পরেছে, মানে ও নবীর থেকেও বেশি ভালোবাসে মেসিকে, ক্রিকেট না ফুটবল প্লেয়ার মেসি, তার মার্কা গেঞ্জি পড়ছে। কবে সালমান খান একটা প্যান্ট পরেছিল, সেই প্যান্ট তোমার বেটা কিনে এনে পড়ছে, কারণ বলছে এটা সাল্লু ভাই পড়েছিল তাই। তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটিকে না ভালোবাসলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না, এই মানুষের আদর্শটা আপনার বেটা মেনে নিতে পারলো না, আপনার বেটি মেনে নিতে পারলো না, আপনি নিজে মেনে নিতে পারলেন না। বহির্দৃশ্যের নায়ক নায়িকা, কোন প্লেয়ার, কোন কে, কোন ক্রিকেটার, কোন ফুটবলার, কোন নায়ক, কোন নায়িকা, তাদের আদর্শে আমরা সব নিজেদেরকে ছেড়ে দিয়েছি। সত্যি এগুলো দুঃখ লাগে। উচিত ছিল তুমি তোমার নিজের বৈশিষ্ট্যকে আটকে রাখবে। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী নিজের বৈশিষ্ট্যের উপরে থাকে না? আপনার এলাকায় দেখেছেন যে আপনাদের এলাকার কুকুরগুলো মাঠে গিয়ে সব ঘাস খাচ্ছে? দেখেছেন? জীবনে দেখবেন না। ও না খেয়ে মরে যাবে, ঘাস খাবে না, কারণ ও ওই প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী নয়, তাই না? আপনি দেখেছেন এলাকায় কোনো দিন যে কোনো গরু বিয়ের বাড়ির প্যান্ডেলে ঢুকে গিয়ে গোস্ত আর ভাত বিরিয়ানি করেছে, সেটা খাওয়ার জন্য ছটফট করছে? দেখেছেন? না, গরুর জন্য এ খাবার নয়, এ খাবার গরুর জন্য নয়। অথচ ওদের কাছে কোরআনের বাণী নেই, আছে? ওদের উপদেশ দেওয়ার মতো কেউ আছে? নাই। আল্লাহ ওকে জন্ম থেকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, ঘাস খাবি, গাছের পাতা খাবি, এইগুলো তোর মেন খাদ্য। ধান ঝাড়া হয়ে যাবে, খড়গুলো খাবি, এটা তোর মেন খাদ্য। ও সেই খাদ্যতেই সীমাবদ্ধ। কিন্তু মানুষ, তোমাকে যেটা নিষেধ করা হয়েছে তুমি সেই খাদ্যও খাও। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম মানুষ। আল্লাহ বলেছেন সুদ হারাম, ও সেটা খায়। আল্লাহ বলেছে মদ হারাম, ও সেটা খায়। আল্লাহ বলেছে অবৈধভাবে সম্পদ হরণ করে খাওয়া হারাম, ও সেটা খায়। চুরি করে খাওয়া হারাম, ও সেটা খায়। মানে আমাদের সঙ্গে হাদিস কোরআনের নিজের জীবন দিয়ে হাদিস কোরআনকে যদি ফিট করতে চান তাহলে ফিট হবে না, হবে না। তাহলে নবীজিকে ভালোবাসা মানে এটা নয় যে শুধু মৌখিক ভালোবাসা। নবীজি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, নবীজি যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। বিনীত অনুরোধ সকল দিনই ভাই এবং বোন, প্রতিটা কাজ করার আগে অবশ্যই কোনো আলেম ওলামা বা ভালো কোনো মানুষের পরামর্শ নিয়ে করুন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আবার হিতে বিপরীত হয়ে যায় আমল করার ক্ষেত্রে। এমন কোন আমল যদি আপনি করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন আমল যদি আপনি করেন সে আমল যদি আবার নবীজির না হয় তাহলে সে আমল বাতিল। প্রতিটা আমলের ক্ষেত্রে আপনি নামাজের পরে দোয়া করবেন, এই দোয়া যদি আল্লাহর নবী করে না থাকে, ভালো করে বুঝবেন। আপনি নামাজের পরে তসবিহ করছেন, তসবিহ দানা নিয়ে, এই তসবিহ যদি আল্লাহর নবী না করে থাকেন, আপনি নামাজের পরেই আঙুলে ফুঁক দিয়ে চোখে বোলাচ্ছেন, এই বোলানোটা যদি নবী না করে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করুন। নামাজের পরে মাথায় হাত দিয়ে দোয়া করছেন, এই মাথায় হাত দিয়ে দোয়া যদি নবী না করে থাকে তাহলে বেদাত হবে, আর বেদাতকারীদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আমলের ক্ষেত্রেও সতর্ক অবলম্বন করতে হবে আপনাকে, সতর্কতা যে নবীজি আমল করেছিলেন কিনা। এক কথায় বোঝা যায় যে একটা মানুষের জান্নাতে যেতে গেলে কি দরকার? আমল দরকার। আর আমল ভালো মন্দটা মানদণ্ডটা হবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এই মহান মানুষটাকে নবী হিসাবে প্রাধান্য না দিলে, ভালো না বাসলে, আমার পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা যা কিছু পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি ভালোবাসতে না পারেন তাহলে আপনার জান্নাত যাওয়া বড় কঠিন। যাই হোক, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বললাম।
আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমার নবীর প্রতি ভালোবাসার তৌফিক দান করুক, এবং সেটা মৌখিক নয়, আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে। হে আল্লাহ, তুমি আমাদের আজকের এই সংক্ষিপ্ত আকারে আলোচনাকে তুমি কবুল করো। যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। এই বসে থাকিয়েন না, আমিন বলুন, এই সময় দোয়া কবুল হয়, হাদিসে আছে। আপনি বোকার মতো বসে থাকিয়েন না, এই সময় দোয়া কবুল হয়। জুম্মাত দিয়ে দোয়া কবুল হয়। 3টে টাইম, এক, ইমাম যখন খুতবা চলে এই সময়টায়, কেউ বলছেন যখন আজান দেয় ইমাম বসে থাকে এই সময়টায়, আবার কেউ কেউ বলছেন জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টায়। তা 3টের মধ্যে যে কোনো আমি একটাতে আছি এখন, হ্যাঁ, যে কোনো একটাতে। আল্লাহ যারা আছে এখানে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, যারা নেই তুমি কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ এলাকার চাষিবাসী মানুষ, আমি মুসাফির, এমন বিপর্যয় এনে দিও না যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, এই দিকটা তুমি লক্ষ্য রাখো। আর একটা দোয়া তোমার কাছে করি, যারা আমরা কন্যাদায়ে আছি আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দাও, যারা অসুখে আছে আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো, আর যারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক দিয়ে সমস্যার সম্মুখীন আল্লাহ তুমি তাদের সমস্যাকে আসান করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।